ভারতীয় গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎকার ডাহা, মিথ্যা ও মন গড়া বলে বিবৃতি দিয়েছে বিএনপি। দলটি জানায় তিনি বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। এদিকে নিউ ইয়র্কে নেতাদের হেনস্থার ঘটনায় অন্তর্বর্তী সরকারের দক্ষতার অভাবকে দুষছেন বিএনপি নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। যাতে বলা হয়, নির্বাচনে বিএনপি জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে চায়। এছাড়াও 30টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপিকে চাপ সৃষ্টি করছে জামায়াত, এমন খবর সহ দেশের রাজনীতি নিয়ে নানা বক্তব্য তুলে ধরা হয়। এমন সংবাদ প্রকাশের পর গতকাল রাজনীতির মাঠে শুরু হয় উত্তাপ। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নানা প্রতিক্রিয়া দেয়া হয়। এমন প্রেক্ষিতে আজ দলটির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়, যাতে বলা হয় বিএনপি মহাসচিব বিদেশি কোনো পত্রিকায় সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। এদিকে পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। নিউ ইয়র্কের ঘটনার জন্য সরকারের সমালোচনা করেন তারা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে তারা যাতে খোলস পাল্টাতে না পারে সেই জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান রিজভী। আওয়ামী লীগের সাথে কোনো আপাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে। এখনো ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপি নেতারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।